জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও জামায়াত ইসলামী এটিকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়েছে। দলটি বলেছে, এর মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার বিষয়ে বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনের আয়োজন নিয়ে কোনো আপত্তি নেই, তবে গণহত্যাকারীদের বিচার, সংস্কার বাস্তবায়ন করা সহ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও মাঠ প্রশাসনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া উচিত। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। এদিকে জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা না করে এ ধরনের ঘোষণা সব পক্ষকে হতাশ করেছে। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। ডাক্তার তাহের বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন ইতিবাচকভাবে দেখছেন তারা, তবে তফসিল ঘোষণার আগে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশেরও। সংস্কারকে পরবর্তী সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার কার্যক্রমকে অনিশ্চিত করে রাখা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সূচনা হয়েছে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার বিষয়ে ঐকমত্য হওয়া বিষয়গুলো পরে নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটি একমাত্র সাংবিধানিকভাবে বৈধ প্রক্রিয়া। পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে। এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল থাকবে বলেও আশাবাদী তারা। জনগণ এই নির্বাচনটা চায়, তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।